বাংলাদেশি যোগাযোগ অ্যাপ দিয়ে অনুষ্ঠিত হলো ধনী দেশগুলোর G20 সম্মেলন। বিশ্বখ্যাত যোগাযোগ অ্যাপ জুম, গুগল মিট কিংবা মাইক্রোসফট টিমসকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করল বাংলাদেশি অ্যাপ কনভে। G20 জোটের সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সিম্পোজিয়াম বা সিটসা 2025 এর অফিসিয়াল ভিডিও কনফারেন্সিং স্ট্রিমিং পার্টনার ছিল কনভে। ২৬ ও ২৭ মে দক্ষিণ আফ্রিকায় হয়ে গেল ধনী দেশগুলোর সংগঠন G20 জোটের সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সিম্পোজিয়াম বা সিটসা 2025। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা, আর ভার্চুয়াল সে প্ল্যাটফর্মের গর্বিত পার্টনার বাংলাদেশ। বাংলাদেশি তরুণ প্রকৌশলীদের মেধা ও শ্রমে তৈরি কনভে। এটি শুধু একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ নয়, উদ্ভাবকদের দাবি কনভে একটি পূর্ণাঙ্গ, নিরাপদ ও স্কেলেবল অফিস কোলাবোরেশন সলিউশন। সাউথ আফ্রিকার রাষ্ট্রপ্রধান এক ভাষায় কথা বলছে, বাট আমি সেটা ইংরেজিতে ট্রান্সলেশন দেখতে পাচ্ছি বা আমি বাংলা ট্রান্সলেশন দেখতে পাচ্ছি। এন্ড দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ আ প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ, মেড বাই বাংলাদেশি। কনভে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান সিনেসিস আইটি। প্রতিষ্ঠানটি এর আগে বিটিআরসি, এনবিআর সহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আইটি সলিউশনের কাজও করেছে। অনেকগুলো এক্সাইটিং এখানে ফিচার্স চলে এসছে আমাদের এই প্রোডাক্টে, যেমন ট্রান্সক্রিপশন ওয়াজ ওয়ান অফ দেম, যেটা অনেকগুলো ভাষায় ট্রান্সক্রিপশন এখানে ইনকর্পোরেট করা হয়েছে। প্লাস হচ্ছে এআই ড্রিভেন মিটিং মিনিটস এই সিস্টেম থেকে জেনারেট হয়। কনভে অ্যাপে একসঙ্গে ৫,০০০-এরও বেশি অংশগ্রহণকারী ভার্চুয়ালি যুক্ত হতে পারে। অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও ধীরগতির ইন্টারনেটেও কনভে বেশ কার্যকর বলেও দাবি এর উদ্যোক্তাদের। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।